আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের অঙ্ক শিখব। এটা বিভিন্ন সিলেবাসে দেওয়া আছে এবং বিভিন্ন ইয়ারে। অনার্স ফার্স্ট ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে। এই অধ্যায়টার নাম হচ্ছে টাইম বিল অফ মানি, এবং অনার্স সেকেন্ড ইয়ার প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য এটার নামও সেম, টাইম বিল অফ মানি। আর অনার্স সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট উভয়ের জন্য আছে বিজনেস ম্যাথে। এই চ্যাপ্টারটা আছে, এটার নামটা বিজনেস ম্যাথে দেওয়া আছে কি ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স, অর্থায়ন গণিত। তো এই অধ্যায় থেকে বি পার্ট এবং সি পার্টে প্রত্যেক বছরই অঙ্ক আসে। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। বি পার্ট এবং সি পার্টে সবসময় অঙ্ক আসে। তো বি পার্ট এবং সি পার্টের অঙ্কগুলো কিভাবে শিখবেন সহজভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো আজকে আমরা কিছু অঙ্ক সমাধান করব। দেখেন প্রবলেম 1। এখানে বলছে জনাব মাহি এখন থেকে 20 বছর পর 50 লক্ষ টাকা পেনশন সুবিধা পাবেন। কখন পাবেন? এখন থেকে 20 বছর পর 50 লক্ষ টাকা পেনশন সুবিধা পাবেন, মানে ভবিষ্যতে। 20 বছর পর মানে কি? ভবিষ্যতে পেনশন সুবিধা পাবেন। যদি বাটার হার অথবা সুদের হার একই কথা, যদি বাটার হার 15% হয়, পেনশন সুবিধার বর্তমান মূল্য নির্ণয় করো। বলতেছে যে জনাব মাহি এখন থেকে 20 বছর পর 50 লক্ষ টাকা পাবে। ওই 20 বছর পরে যে 50 লক্ষ টাকাটা পাবে ওইটার এখন বর্তমান মূল্য কত? তার মানে 20 বছর পর যদি 50 লক্ষ টাকা পায়, 20 বছর আগে মানে এখন বর্তমান মূল্য কত টাকা? কত? এখানে সময় হচ্ছে 20 বছর আর সুদের হার হচ্ছে 15%। তো এখন আমাদেরকে ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য বের করতে বলছে। কি বলছে? পেনশন সুবিধার বর্তমান মূল্য নির্ণয় করো। তো যেহেতু এটা এককালীন এবং কি সিঙ্গেল অ্যামাউন্টের, তাহলে সিঙ্গেল অ্যামাউন্টের দুইটা সূত্র আছে, একটা ভবিষ্যৎ মূল্য আর একটা বর্তমান মূল্য। তো এখানে ভবিষ্যৎ মূল্য চাইছে, বর্তমান মূল্য চাইছে। আমরা বর্তমান মূল্যের সূত্রটা অ্যাপ্লাই করবো। তো আমরা জানি পিবি প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল এফবি ফিউচার ভ্যালু বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। তে হোয়ার এখানে বা হেয়ার লিখে আপনারা এই মানগুলো বসে নেবেন। পিবি প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে, আমরা জানি না। আর ফিউচার ভ্যালু ভবিষ্যতে আমরা 20 বছর পর কত টাকা পাবো? 50 লক্ষ টাকা। ফিউচার ভ্যালু 50 লক্ষ টাকা। নাম্বার অফ ইয়ার এন দ্বারা হচ্ছে কি? 20 বছর। তারপর আই রেট অফ ডিসকাউন্ট অথবা ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট? 15%। 15% কে যদি 100 দ্বারা ভাগ করি 0.15 আসে। আচ্ছা, আমরা ভ্যালুগুলো পেয়ে গেলাম। এখন এখানে জাস্ট বসায় ক্যালকুলেশন করে দেবো। তাহলে আমরা তো সূত্র জানি পিবি ইজ ইকুয়াল টু এফবি বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। তাহলে ফিউচার ভ্যালু ছিল কত? 50 লক্ষ টাকা। 1 সূত্রে প্লাস আই এর মান 0.15, ঠিক আছে? 0.15 হোল টু দি পাওয়ার, এখানে 20 বছর 20 আমরা বসাই দিলাম। বসানোর পর আমরা যদি ক্যালকুলেশন করি পাবো কত টাকা? 3,05,501 টাকা। এই যে 20 বছর পর, আজ থেকে 20 বছর পর যে আমি 20 বছর পর 15% সুদে 50 লক্ষ টাকা পাবো 20 বছর পর, ওইটার বর্তমান মূল্য কত টাকা? 3,05,501 টাকা। এই 3,05,501 টাকা যদি দিয়ে এর বর্তমান মূল্য, এটাকে যদি আমরা আবার ফিউচার ভ্যালু বের করি 20 বছর দিয়ে এবং 15% সুদে, আবার হবে কত? 50 লক্ষ টাকা। তাইলে বর্তমান মূল্য আজকের এই 50 লক্ষ টাকার বর্তমান মূল্য কত টাকা? 3,05,501 টাকা। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো বেশিরভাগ আসে, ঠিক আছে? এটা আসছে কত সালে? 2019 সালে ফাইন্যান্স ডিপার্টমেন্টে আসছে। এখন আমরা অন্য আরেকটা নিয়মের অঙ্ক শিখবো। দেখেন অন্য আরেকটা নিয়মের অঙ্ক আপনাদেরকে শিখাবো। এই যে প্রবলেম 2-এ আরেকটা নতুন নিয়ম দেওয়া আছে। এই নিয়মটাও আপনাদেরকে আমি শিখিয়ে দেব। এই অঙ্কটা আসছে অল ডিপার্টমেন্ট 2012 সাল 2018 সাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে, ঠিক আছে? অল ডিপার্টমেন্টে আসছে 2012 সালে, 2018 সালে আসছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। যে ডিপার্টমেন্টে আসুক, এগুলো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আসে, ফাইন্যান্স ডিপার্টমেন্টে আসে, কিন্তু সব বই তো সবগুলো দেওয়া থাকে না। তো আপনাদের কাজ হচ্ছে নিয়ম শেখা। আগে নিয়ম শিখবেন, ঠিক আছে? নিয়ম শিখবেন, এবার যে কোনো ডিপার্টমেন্টে আসুক না, কোনো সমস্যা নেই। তাই এখানে বলছে কত সময়ে কোনো টাকার 6% চক্রবৃদ্ধি সুদে 3 গুণ হবে? কত টাকা 6% সুদে 3 গুণ হবে? কিছু বলে নাই, কত বছরেও বলে নাই। তো এখানে আবারও বলছি কত সময়ে, সময়টা আমাদেরকে বের করতে বলছে। কত সময়ে কোনো টাকা 6% চক্রবৃদ্ধি সুদে 3 গুণ হবে? হ্যাঁ, মানে কত সময়ে একটা টাকা 3 গুণ হবে। তাহলে ধরি পিবি প্রেজেন্ট ভ্যালু 100 টাকা, ধরি বর্তমান মূল্য 100 টাকা। আপনি 1000 ধরলেও পারেন, 10,000 ধরলেও পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপর ফিউচার ভ্যালু কত টাকা হবে? 3 গুণ। কোনো সময়ে কত টাকা 3 গুণ হবে? তাইলে প্রেজেন্ট ভ্যালু যদি 100 টাকা ধরি, ফিউচার ভ্যালু 3 গুণ হয় কত? 300 টাকা হবে। যদি আমি 1000 টাকা ধরতাম প্রেজেন্ট ভ্যালু, তাহলে ফিউচার ভ্যালু 3 গুণ হয়ে 3000 হতো। যদি প্রেজেন্ট ভ্যালু 10,000 টাকা ধরতাম, ফিউচার ভ্যালু 3 গুণ হয়ে 30,000 হতো, ঠিক আছে? তারপর ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট? 6%। 6% কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি 0.06 হয়। আর নাম্বার অফ ইয়ার হোয়াট দেওয়া আছে, এটা আমরা বের করতে হবে। যে
কত সময়ে কোনো টাকা মানে এখানে টাকা যেহেতু দেওয়া নেই আমরা ধরে নিয়েছি 100 টাকা। এই 300 টাকা 100 টাকা ভবিষ্যতে 300 টাকা হইতে 6% সুদে কত বছর লাগবে এই বছরটা আমাদেরকে বের করতে হবে। তো সর্বপ্রথম এই অঙ্কটা করার জন্য আমি বলে দিই, এটা হচ্ছে সিঙ্গেল অ্যামাউন্টের এককালীনের সূত্র। দুইটা আমরা জানি, ভবিষ্যৎ মূল্যের সূত্র আর একটা হচ্ছে বর্তমান মূল্যের সূত্র। তো এই যদি কখনো এন এর মান অথবা আর এর মান, সুদের হার অথবা নাম্বার অফ ইয়ার, বছর যদি বের করতে বলে সব সময় অল টাইম আমরা ফিউচার ভ্যালু সূত্রটা ব্যবহার করব। প্রেজেন্ট ভ্যালু সূত্র কখনো কল্পনাই করবেন না। সবসময় কি হবে, ফিউচার ভ্যালু সূত্র ব্যবহার করে আমরা এন এর মান অথবা আই এর মান বের করব। ঠিক আছে, তো এখানে যেহেতু এন এর মান নাম্বার অফ ইয়ার বের করতে বলছে, তো আমরা সূত্রটা লিখে নেই, ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু পিবি ইনটু 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। তো এখানে আমাদের ভ্যালুগুলো দেওয়া আছে। আমাদের এফবি ছিল 300 টাকা, পিবি ছিল 100 টাকা, 1 হচ্ছে সূত্রের, আর আই এর মান কত 0.06 হোল টু দি পাওয়ার এন। এন এর মান আমরা জানি না, এই মানটা বের করব। তো এখানে 300 টাকা ছিল, 300 টাকা এই যে এই পাশে 100 টাকা গুণাকার আছে, যদি বাম পাশে নিয়ে যায় 300 নিচে 100 টাকা ভাগ হয়ে যাবে, আর ইকুয়ালের ইকুয়াল, আর 1 এর সাথে যদি 0.06 যোগ করি তাহলে 1.06 হোল টু দি পাওয়ার এন। তাহলে এখানে 300 টাকা যদি 100 টাকা দিয়ে ভাগ করি তাকে থাকে 3 বা 3, আর এই পাশে 1.06 হোল টু দি পাওয়ার এন। এইটুকু তো বুঝতে পারছেন। এখন দেখেন জাস্ট পক্ষান্তর করছে, এটাকে আমরা বাম পাশে আনছি, 3 কে ডান পাশে আনছি। আনার পর আমরা উভয় পাশের লগ কমন নিলাম। দেখেন এই পক্ষান্তর করার পর কি আর কিছু কাজ করা যায়? করা যায় না। তো আমাদেরকে তো এন এর মান বের করতে হবে, তাই আমরা উভয় পাশের লগ কমন নিলাম। এই যে এই পাশেও লগ কমন নিলাম, এই পাশেও লগ কমন নিলাম, 3 এর সামনে লগ নিছি, আর 1.06 হোল টু দি পাওয়ার এন এর সামনেও লগ নিলাম। নেওয়ার পর উভয় পাশের লগ কমন নিলাম। পরবর্তী লাইনে দেখেন এই যে হোল টু দি পাওয়ার এন ছিল, এটা আমরা লগের সামনে নিয়ে আসব। তাহলে এন লগ 1.06 ইকুয়াল লগ 3 এই পাশে। ঠিক আছে, তারপর আমাদের টার্গেট হচ্ছে কি এন এর মান আমরা বের করব। তাইলে এন এর সাথে লগ 1.06 কি গুণাকার আছে না, এটা যদি সমান এই পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা শুধু এন এখানে রাখতেছি, আর এই লগ 3 ডান পাশে ছিল, আর যেহেতু এটা বাম পাশ থেকে ডান পাশে নেব ভাগ হবে লগ 1.06। তারপর এন ইকুয়াল এই যে লগ 3, ক্যালকুলেটরে যদি আপনি লগ 3 চাপেন, লগ চাইপা 3 চাপেন, তাহলে এই উপরে ভ্যালুটা পাবেন, আর নিচে আবার যদি লগ চাইপা 1.06 চাপেন তাহলে নিচের ভ্যালুটা পাবেন। এই উপরের ভ্যালুকে যদি নিচের ভ্যালু দ্বারা ভাগ করেন তাহলে পাবেন কি 11.85। তাইলে আমাদের এই কোন একটা টাকা, যে কোনো একটা পরিমাণ টাকা 3 গুণ হতে 6% সুদে আমাদের কত লাগবে? 11.85 বছর। ঠিক আছে, তো নির্ণয় আপনারা লিখবেন নির্ণয় 18 এই উপরের ভ্যালুকে যদি নিচের ভ্যালু দ্বারা ভাগ করে আমরা পাবো 18.85। মানে এই টাকাটা যে কোনো একটা টাকা 3 গুণ হতে 6% সুদে 3 গুণ হতে সময় লাগবে কত? 18.85 অথবা 18.85 বছর লাগবে আমাদের কি টাকাটা 3 গুণ হতে নির্ণয় 18.85 বছরে 3 গুণ হবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। এই টাইপের আরেকটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ওইগুলো আপনারা করবেন। এই যে এই অঙ্কটা আপনারা করবেন। এখানে প্রবলেম 3 কি বলছে দেখেন, চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে কোন নির্দিষ্ট আসল কত বছরে 4 গুণ হবে? তাহলে নির্দিষ্ট আসল, তাহলে এখানে কোনো টাকা দেওয়া নেই, শুধু 8% দেওয়া আছে, আর আমাদেরকে বছরটা বের করতে হবে। তাহলে আমরা প্রেজেন্ট বলে 100 টাকা ধরছে, ফিউচার বলে 400 টাকা, 4 বছরে 4 গুণ হবে। তাহলে 100 টাকা 4 গুণ 400 টাকা, 1000 টাকা ধরলে 4 গুণ 4000 টাকা, তো 10,000 টাকা ধরলে 4 গুণে 40,000 টাকা হতো। এটা যেহেতু ধরা, আপনাদের ইচ্ছা যত টাকা পারেন ধরতে পারবেন। তো এই অঙ্কটা আপনারা নিজে করার ট্রাই করবেন। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। ক্লাসগুলো যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন এবং কি আপনাদের বন্ধু বান্ধবকে মেনশন করে দিবেন। আর পরবর্তী ক্লাসে আমরা আরো অন্যান্য নিয়মের অঙ্কগুলো শিখবো।